বড় পীর হতে পারি, কিন্তু আমার সেই মূল্য না। কেন? উস্তাদ যেমন দামি, ছাত্র তেমন দামি। কথা কম লাগে। উস্তাদ যেমন দামি, ছাত্র তেমন দামি। এমন ছাত্র, যে ছাত্রকে আল্লাহ নিজে সালাম পাঠায়। কি মনে করেন মিয়া, এই যুগে যদি দেখেন কেউ মেম্বার সাহেব আপনার ইনভাইটেশন কার্ড পাঠাইছে, বাপ সব বাইরে যায় না? মেম্বার সাহেব ইনভাইটেশন কার্ড পাঠাইছে, বাবারে বাবা, কথা কয় না তো এরা। যদি মনে করেন চেয়ারম্যান সব পাঠায়, যদি মনে করেন এমপি সাহেব পাঠায়, এটা বাপ সব পুরাটাই বাইরে যায়, কথা কয় না কেন? আল্লাহ না করুক যদি প্রধানমন্ত্রী আপনারে কোনোদিন ইনভাইটেশন কার্ড পাঠায়, এলাকার কাউরে তো গনেই না। কি কথা কন না? আবু বকর আমার নবীর ছাত্র, আবু বকরকে সালামকে পাঠায়, চিল্লা কাও, আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে কাও, আর জোরে বলো কে পাঠায়? রাসূল আরবি একবার মসজিদে নববীর মধ্যে বসা, মিম্বরের মধ্যে বসা আছেন, হঠাৎ করে নবীজি তাকায় দেখেন জিবরিল আমিন নাজিল হয়েছে। আমার নবী তাকায় দেখেন জিবরিল আমিনের পরনের জুব্বাটা ছালার চট দিয়ে বানানো। কি দিয়া? চালার চট দিয়ে বানানো। নবী আমার তাকায় দেখেন মাথার পাগড়িটাও চালার চট দিয়ে বানানো। জিবরিল আমিন নবীজির সামনে এসে হাজির হয়েছে, রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হইয়া জিবরিল আমিন ডাক দেয়, পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান। রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে বাম পাশে এসে দাঁড়িয়েছেন, জিবরিল ডান পাশে এসে দাঁড়িয়েছেন। নবী আমার তাকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনেও ছালার চটের জুব্বা, ওই জিবরিল আমিনের পরনেও ছালার চটের জুব্বা, জিবরিলের মাথার পাগড়িটাও ছালার চট দিয়ে বানানো, আবু বকর সিদ্দিকের মাথার পাগড়িও ছালার চট দিয়ে বানানো। নবী আমার একবার আবু বকরের দিকে তাকায়, আবার জিবরিলের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায় বলে, জিবরাইল কার পোশাক কে পরেছে বলো? তুমি আবু বকরের পোশাক পরেছো না আবু বকর তোমার পোশাক পরেছে? জিবরিল আমিন কয়, পয়গম্বর আমি আবু বকরের পোশাক পরেছি, আমি আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি নয়, আসমানের সব ফেরেশতারা আজকে খুশি হইয়া আবু বকরের পোশাক পরে আছে। আজকে আসমানের সব ফেরেশতারা আবু বকরের মতো ছাড়ার চট পড়েছে, মাথার পাগড়িটাও ছাড়ার চট দিয়ে পড়েছে। জিবরিল আমিনের দিকে তাকায় আমার নবী কাঁদতেছে, আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়াও কাঁদতেছে। এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল। মক্কার বড় বড় ব্যবসায়ীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ব্যবসার পরামর্শ নিত। এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারের সবচেয়ে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। আজকে আবু বকর সিদ্দিকের পরনে দামি জামা কাপড়টাও নাই, আজকে ছানার চট পরে দাঁড়ানো। আমার নবীজি তাকায় চোখের পানি ফেলায় কাঁদতেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে আবু বকর চোখের পানি ফেলা কাঁদে। আমার নবীও চোখের পানি ফেলে কান্না করেন। কেন করে? এই আবু বকর তো দ্বীন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আজকে আবু বকর এত বড় টাকাওয়ালা হওয়ার পরেও ফকির হয়ে গিয়েছে, আবু বকর গরিব হয়ে গিয়েছে। কারণ রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, পয়গম্বর দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো তিনটা। এর মধ্যে এক নম্বরে প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। পয়গম্বর আমার কাছে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা, আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। আবু বকর সিদ্দিক কয়, পয়গম্বর আমার তিন নম্বর প্রিয়, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা।
আয়েশা, মাত্র 6 বছর তার বয়স। আমার বারবার করে মনটায় চায় আমার এই ছোট্ট বাচ্চা আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা। হ্যাঁ বলেন না, না বলেন না। কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। যদি আমার নবী হ্যাঁ বলেন তাইলে মাত্র 6 বছরের বাচ্চা আম্মা জান আয়েশাকে আমার নবীর বিয়ে করা লাগে, যেটা আমার নবীর দ্বারা সম্ভব না। আবার যদি ডাইরেক্ট না বলে তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা আছেন। হঠাৎ করে নবী তাকায় দেখে আসমান থেকে জিবরাইল আমিন জমিনের মধ্যে রেশমি রুমাল নিয়ে আমার নবীর সামনে হাজির। হাজির হইয়া ডাক দেয়, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আমার আল্লাহ বলেছেন মেয়েটার যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। নবী আমার রেশমি রুমালটা খুলে ডাক দেয়, আবু বকর তাকে দেখো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, পয়গম্বর এটা আমার মেয়ের ছবি, আয়েশার ছবি। নবী আমার কয়, আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই। আমি নবী তোমার মেয়েকে বিয়ে করার জন্য তৈয়ার। আবু বকর আমার নবীর দিকে তাকাইয়া থাকা আবু বকর সিদ্দিকের কাছে প্রিয়। আমার নবীর জন্য দান করা আবু বকর সিদ্দিকের কাছে প্রিয়। নিজের মেয়েটাও নবীর কাছে বিয়ে দেওয়া আবু বকর সিদ্দিকের কাছে প্রিয়। এই নবীর জন্য দান করে 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 আজকে গরিব হয়ে গেলেন। আমার নবী তাকায় দেখে এই আবু বকর আজকে চারা চট পড়ে এসে হাজির। নবী আমার ডাক দেয়, আবু বকর তুমি আজকের ওই হালাত থেকে এই হালাতে নামছো, কোথায় তোমার অবস্থান ছিল, কোথায় তুমি নেমে গেলা? আল্লাহ পাকের উপরে আবার বেজার নাকি তুমি বলো? আবু বকর সিদ্দিক কয়, পয়গম্বর আমি কেন আল্লাহর প্রতি রাগ করব, আমি কেন বেজার হব? আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন আমার আল্লাহ তাআলা আমার এই অবস্থায় রেখা আমার আল্লাহ আমার উপরে খুশি কিনা? আমার আল্লাহ যদি আমার উপরে খুশি থাকে তাইলে আমি আমার মালিকের প্রতি খুশি। জিবরিল আমিন কয়, পয়গম্বর আমার আল্লাহ কেমন খুশি জানেন, কেমন খুশি জানেন? আজকে আমি কেন আসছি আপনার কাছে, কেন আসছি পয়গম্বর? আমি জিবরাইল যখনই আসি কোনো না কোনো কারণে আপনার কাছে আসি। কখনো আপনার কাছে ওয়াহি নিয়ে আসি, কখনো আপনার সাথে কথা বলার জন্য আসি, কখনো আপনার সোহবত নেওয়ার জন্য আসি, কখনো কোরআনের আয়াত নিয়ে চলে আসি। পয়গম্বর আমি আজকে জিবরাইল আয়াত নিয়ে আপনার কাছে আসি নাই, ওয়াহি নিয়ে আপনার দরবারে হাজির হই নাই। আজকে পয়গম্বর আপনার সাথে ব্যক্তিগত কোনো আলাপ করার জন্য আসি নাই। আজকে রব্বে করিমের সালাম আবু বকরকে পৌঁছায়া দেওয়ার জন্য হাজির। আবু বকর এমন দামি মানুষ। জি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ তাআলা নিজে সালাম পাঠায়। ও মিয়া কেমন উস্তাদ আর কেমন ছাত্র আবু বকর, খেয়াল করে দেখো আমার নবী কেমন উস্তাদ ছিলেন, আবু বকর সিদ্দিক কেমন ছাত্র, খেয়াল করে দেখো। যেই ছাত্রের পুরো জিন্দেগির মধ্যে ইসলাম গ্রহণ করার পরে জিনার কোনো গুনাহ নাই, হারামের কোনো গুনাহ নাই, কোনো কবিরা গুনাহ নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ার গুনাহ নাই, মিথ্যা কথা বলার গুনাহ নাই, সুদ খাওয়ার গুনাহ নাই, ঘুষ খাওয়ার গুনাহ নাই। যেই মানুষটা এমন একজন মানুষ নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করার কারণে রব্বে কারীম আমার আবু বকর সিদ্দিকের কাছে সালাম পাঠায়। আর আমার নবীও ডাক দিয়া কয়, আবু বকর এক নম্বরের জান্নাতি তুমি আবু বকর। নবী আমার ডাক দেয়, এ আবু বকর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে রাখবে।
যেই দরজা দিয়ে চাইবা সেই দরজা দিয়ে ঢুকতে পারবা। আমার মালিকের কুদরতি আওয়াজ আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। রব্বে করিম রাসূল আরবি কয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা মুতমাইন্না ওয়ালা নফসদেরকে ডাক দিবে। সেদিন আবু বকরকে নাম ধরে না ডাইকা আবু বকরকে মুতমাইন্না ওয়ালা নফস ওয়ালা মানুষ বলে ডাক দেওয়া হবে। আমার মালিক বলবে, এই আবু বকর, জান্নাতের দরজা 8টা তোমার জন্য খোলা আছে, যেটা দিয়ে ঢুকতে মনে চায় তুমি ঢুকে যাও, তুমি ঢুকে যাও। ও মুসলমান, ভালো করে খেয়াল করো, আমার আল্লাহর কোরআনের ছাত্র যে হয় তার দুনিয়ায় কপালটা খুলে যায়, মৃত্যুর পরেও তার কপালটা খুলে যায়। আমিও তোমাদেরকে অনুরোধ করে যাব, যদি কোরআন ওয়ালা হতে না পারো, কোরআনের ছাত্র হও অন্তত। নিজে যদি কোরআনের ছাত্র হতে না পারো বাজার, নিজের একজন সন্তানকে কোরআনের ছাত্র বানাও। যদি সন্তানকে বানাইতে না পারো, অন্তত নিজের নাতি পুতি হলেও কাউকে সন্তান কোরআনের ছাত্র বানাও। যদি তাও না পারো বাজার, অন্তত আলেমদের সাথে সম্পর্ক তৈয়ার করো। আর যদি তাও না পারো, আলেমের কাছে আইসা মাঝে মাঝে আলেমদের জবান থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবা, আর চোখের পানি ফেলায়া কাঁদবা, মালিক আমি বুঝি বড় কপাল পড়া, আমি কোরআন ওয়ালা হইতে পারি নাই, আমার সন্তানটারও আলেম বানাইতে পারি নাই, আমার একজন নাতিরও আমি আলেম বানাইতে পারি নাই, আমার তো কোনো আলেমের সাথে সম্পর্ক নাই। দেখবা আলেমদের সাথে সম্পর্ক কিয়ামতের ময়দানে তোমার আমার নাজাতের ওসিলা হবে। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা কাকে কি দিয়ে নাজাত দিবে কেউ জানে না, কেউ জানে না। এজন্য ওসিলা খুঁজরে বান্দা, এমন ওসিলা খুঁজো যেই ওসিলা রবের সামনে দাঁড় করানো যাবে। হাফিজ কোরআনের বাবার মাথায় নূরের মুকুট পরায় দেওয়া হবে, আলেমের বাবার মাথায় কোরআনের নূরের টুপি পরায় দেওয়া হবে। এই সম্মানটা দুনিয়ার অন্য কাউকে দেওয়া হবে না। বাবা আর মা, হাফেজ কোরআনের বাবা আর মাকে দেওয়া হবে, আলেমের বাবা আর মাকে সম্মানটা দেওয়া হবে। ও মানুষ জানো, মৃত্যুর পরে মানুষের পরিস্থিতি এত কঠিন হবে, এত মারাত্মক হবে। ওই কবরের মধ্যে যখন কোনো মানুষ চলে যায়, হাদিসের মধ্যে আসছে কোনো গুনাহগার কবরের মধ্যে চলে যায়, কিন্তু হয়তো গুনাহগারের একটা সন্তান, ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটার মাদ্রাসায় পাঠিয়ে দিছে। এই বাবার কবরে আযাব চলতেছে, আযাবের অবস্থায় বাচ্চাটা মাদ্রাসার উস্তাদের জবান মিলায়া পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা যখন জবান থেকে ছোট্ট তিলাওয়াতটা করবে, সাথে সাথে ফেরেশতারা বাবার কবর পর্যন্ত পৌঁছাইয়া দিবে। বাবাকে যেই ফেরেশতারা শাস্তি দিতেছিল, তারা এই আওয়াজ শুনা হঠাৎ করে ডাক দেবে, সাবধান, একটা আঘাত আর গুনাহগাররে করবি না, একটা আঘাত আর গুনাহগাররে করবি না। তাকে কি দেখো না, এই গুনাহগারের কোরআনওয়ালা, এই গুনাহগারের বাচ্চা কোরআনওয়ালা, এই গুনাহগারের বাচ্চা আমার মালিকের কালাম পড়ে, এই গুনাহগারের সন্তান আমার মালিকের কালাম তেলাওয়াত করে। সাবধান, এই বাচ্চার, এই গুনাহগারের দিকে কোনোদিন হাত বাড়াবি না। ওই বাচ্চার তিলাওয়াত চলা অবস্থায় এই সন্তান বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া হবে না, আযাব দেওয়া হবে না। এই জন্য অনুরোধ করে গেলাম, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তত সন্তানকে আলেম বানাও, নিজে হলে অন্তত আলেম হও। আল্লাহ কিন্তু কোরআনে সূরা বাকারার মতো বড় বড় সূরা দেন নাই, ছোট ছোট সূরাও দিয়েছেন আমার আল্লাহ। মাত্র 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল কাউসারও দিয়েছেন, মাত্র 4 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল ইখলাসও দিয়েছেন আমার আল্লাহ। এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আলেমের কাছে যাইয়া নিজের সংশোধন করো। কেন বলি জানো? কবরে গেলে কিন্তু বন্ধুর পরিচয় চলবে না, টাকাওয়ালার পরিচয় দিলে চলবে না, ক্ষমতাওয়ালার পরিচয় দিলে চলবে না। কবর শুধু আমল চিনবে, আমল।
কবর বারবার বারবার করে বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকের ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়ি নাই। আমি শুধু চিনি আমল। যদি আমল করে আসতে পারো ভালো আচরণ করব, কপাল পরে যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরে মাটি, নিচেও মাটি। আমার কাছে যদি আমল ভালো করে আসতে না পারো, আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়ে দেব। এই জন্য অনুরোধ করি বাজার, শয়তানি রাস্তাগুলো ছেড়ে দাও, হারাম রাস্তাগুলো ছেড়ে দাও, কোরআন ওয়ালাদের কাছে আসো, আলেমদের সাথে সুহবত তৈরি করো। খেয়াল করে দেখো, দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি এই মসজিদটার মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যেই মানুষগুলো বাসায় গিয়ে হয়তো দরজায় টোকা দিলে তাদের মা দরজা খুলবে না। এখানে এমন মানুষ আছে যারা টোকা দিলে বাবা দরজা খুলবে না। হয়তো আজকের যুবকদেরকে আমি কথাগুলো বুঝাইতে পারবো না, কিন্তু এখানে এমন অনেক আল্লাহর বান্দা আছে যেই মানুষগুলো বাবাও নাই, মা নাই, বাবা হারায় ফেলছেন, মা হারায় ফেলছেন। বাজান রে, কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার বাবা নাই তোমরাও হাত উঁচা করে দেখাও। বাজান হাতগুলো তুলে রাখে, হাতগুলো নামায় না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখো, মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয়। এই যুবক একটু তাকায় তাকায় দেখ, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে জোরের বোন নাই। এই মানুষগুলো কেউ হয়তো আব্বা আম্মা দুইজন হারাইছে। আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, যুবক যাদের ঘরে মা আছে, বাবা আছে, আব্বা আম্মার খেদমত করো, কোরআন ওয়ালা হইয়া জমিন থেকে বিদায় হও। আল্লাহ কবুল করে নিক। চিৎকার করে জবান খুলে বলো আমিন। কারা কারা ওয়াদা করবা আর নামাজ ছাড়বো না, কোরআন ওয়ালা হয়ে দুনিয়ায় থাকবো, মালিকের হুকুমগুলো মানবো, এই ওয়াদাগুলো করতে পারো? কারা কারা বাজান দুইটা হাত উঁচা করে দেখাও। হাতগুলো একটু তুলেন, হাতগুলো একটু তুলেন, আওয়াজ দিয়ে চিল্লে জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে আল্লাহ, জবান খুলে আল্লাহ। দয়ার মালিক, এই মানুষগুলোর দিকে তাকায় দেখেন, চোখের পানিগুলো ফেলায় কান্না করে। এদের ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, আয় আল্লাহ কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর চলবো না। আয় আল্লাহ গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো একটু তুলে রাখেন। এ হাত দিয়ে অনেকে মাকে কবরে রাখছেন, বাবাকে কবরে রাখছেন, কেউ কাবার গিলাফ ধরেছেন। আজকের হাত দিয়ে আমরা ছোট্ট নেকের কাজ করবো। রাজি আছেন? সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো দ্রুত পকেটের মধ্যে ঢুকায় দেন। এই মাদ্রাসার জন্য যে যতটুকু পারেন, রুমাল নিয়ে নামেন, রুমাল নিয়ে 2-4 জন নেমে যান।